ধোঁয়াশা কাটিয়ে অবশেষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর খবর নিশ্চিত করল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরা, বিবিসি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। গত শনিবার ইরান জুড়ে চালানো আমেরিকা ও ইসরায়েলের অতর্কিত যৌথ হামলায় নিহত হন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। খামেনির মৃত্যুতে ইতিমধ্যেই 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শুধু খামেনি নন, এই যৌথ হামলায় তার মেয়ে, জামাতা ও নাতি নিহতের খবরও পাওয়া গেছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর সঙ্গে সম্পৃক্ত ফার্স্ট নিউজ এজেন্সি রবিবার সকালে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে। এ সময় খামেনিকে মহান নেতা আখ্যা দিয়ে শোক প্রকাশ করে IRGC। একই সাথে তার মৃত্যুতে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার কথা জানানো হয়। এর আগে সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর খবর জানায় ইসরায়েলি গণমাধ্যমগুলো। মৃত্যুর তথ্য নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু ইরান তা বারবারই নাকচ করে দেয়। এরপর ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে খামেনিকে ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ উল্লেখ করে তার মৃত্যুর খবর জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম এবং গোয়েন্দা সংস্থার কৌশল এড়াতে ব্যর্থ হয়েছেন খামেনি। কিন্তু ট্রাম্পের পোস্টের পরও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, দৃঢ়ভাবে নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধের ময়দানে। শুধু তাই নয়, তার মৃত্যুর খবর প্রচারকে মনস্তাত্ত্বিক যুদ্ধ অভিহিত করে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান খামেনির কার্যালয়ের জনসংযোগ প্রধান। এরপর স্থানীয় সময় রবিবার সকালে সব কথার অবসান ঘটিয়ে খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এর মাধ্যমে অবসান হলো দেশটিতে 3 যুগের বেশি স্থায়ী হওয়া খামেনি শাসনের। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।